এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিশ্বাসপাড়া এবং হরিণাটি এলাকায়। আমি যদি একটু বলে রাখি যে গতকালকে ভোরের টানা ৪ ঘন্টা বৃষ্টি, অর্থাৎ ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত টানা ৪ ঘন্টা বৃষ্টিতে কিন্তু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাঁটু পানি হয়েছে। এবং আমি যদি একটু বলে রাখি যে গতকাল সকাল থেকে কিন্তু এই ৭ নং ওয়ার্ড কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কিন্তু এই পানিতে তলিয়ে গিয়েছে এবং পানিতে বিভিন্ন ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং এতে কিন্তু জনসাধারণের মাঝে একটি অস্বস্তি দেখা দিয়েছে। এবং গতকালকে থেকে আমি কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে গতকালকে থেকে আজ পর্যন্ত তুলনামূলকভাবে পানি কিছুটা কমেছে। তবে আমি যে মহাসড়কের অবস্থান করছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, এই পানির কারণে কিন্তু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যে যান চলাচল এটা কিন্তু আসলে স্থির হচ্ছে এবং ধীর গতিতে কিন্তু আসলে যানবাহন চলছে। আমি যদি একটু বলে রাখি যে মহাসড়কের পাশেই দেখবেন যে একটি উপজেলার এবং পৌর যে বেকু রয়েছে, সেই বেকু দিয়ে কিন্তু আসলে পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনগুলো আসলে ময়লা আবর্জনায় ভরে গিয়েছে, সেই ড্রেনগুলো যেন পরিষ্কার করার জন্য কিন্তু আসলে বেকু ব্যবহার করা হচ্ছে। আমি সেই সাথে বলে রাখতে চাই যে আমি স্থানীয় অনেকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে গত কয়েক বছরে কিন্তু তারা এরকম পানিতে কিন্তু আসলে ভোগান্তিতে পোহায়নি, এবারে কিন্তু তারা প্রথম বলে আমাকে জানিয়েছেন। এবং গতকালকেও কিন্তু মহাসড়কের একই চিত্র ছিল এবং আজকের তুলনায় গতকালকের তুলনায় আজকে কিন্তু মহাসড়কের পানি খানিকটা কমেছে এবং ইতিমধ্যে উপজেলা প্রশাসন থেকে কিন্তু আশ্বাস দিয়েছে যে খুব দ্রুত এই পানি কমে যাবে এবং তারা কিন্তু গতকালকে থেকেই কিন্তু পানি নিষ্কাশনের কাজ কিন্তু তারা অব্যাহত রেখেছে এবং তারা কিন্তু দিন রাত কিন্তু এই পরিশ্রম করে যাচ্ছে যেন দ্রুত এই পানি কমিয়ে জনমানুষের মধ্যে স্বস্তি আনতে পারে। এবং আমি সেই সাথে যদি আরেকটু বলে রাখি যে এই কালিয়াকৈর উপজেলা কিন্তু একটি শিল্প কারখানা এবং এখানে কিন্তু অনেক শিল্প কারখানা রয়েছে, কয়েক লক্ষাধিক শ্রমিক কিন্তু এই শিল্প কারখানায় তারা জীবিকা নির্বাহ করে। আমি কয়েকটি ফ্যাক্টরিতে কথা বলেছি, তারা কিন্তু ইতিমধ্যে এই পানির কারণে, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু তারা আসলে তাদের শিল্প কারখানা বন্ধ রেখেছে, যাদের বাড়িতে আসলে অনেকের পানি উঠেছে, তাদের বাড়ি তলিয়ে গেছে এবং এই কারণে কিন্তু আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু তারা শিল্প কারখানাগুলো বন্ধ রেখেছে। এবং আরেকটু যদি বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু উপজেলা প্রশাসন চেষ্টা করে যাচ্ছে ড্রেনগুলো পরিষ্কার রাখার জন্য, ড্রেনগুলোর মুখ দ্রুত খুলে দিয়ে যেন আসলে এই পানিটা দ্রুত নিষ্কাশন করা যায় সেই ব্যাপারে চেষ্টা করছে। আমি কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে কালকে থেকে তারা এক পর্যায়ে অনাহারেই ভুগছেন, শুকনো কিছু খেয়ে কিন্তু তারা আসলে জীবিকা নির্বাহ করছেন, কারণ তাদের যে চৌগাছা রয়েছে, তাদের রান্নাঘর রয়েছে, তারা কিন্তু একদম পানির নিচে তলিয়ে গেছে, যার কারণে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতে খুবই সমস্যা হয়ে যাচ্ছে। এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেই এই পানির কারণে কিন্তু রাস্তার যানবাহনের ধীরগতি। তো এই ছিল কালিয়াকৈর উপজেলা থেকে সর্বশেষ তথ্য।